এসে যদি কিছু শিখতে না পারেন মাহফিলে এসে লাভ নাই। কথা ঠিক আছে কিনা? মুঝে কুছ মিলে ইয়া না মিলে মুহাম্মদ মিলে। আল্লামা ইকবাল বলছে, আমিও বলি আপনিও বলুন যে আমার জীবনে কিছু মিলুক আর না মিলুক, কিছু পেলাম বা নাই বা পেলাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়ে গেছি। আর দরকার না সুবহানাল্লাহ। याने हो शायद इससे আল্লাহ মিলে। তার মানে যে ব্যক্তি, যে পুরুষ, যে নারী, যে মোমেন, যে মুমিনা তার জীবনে আল্লাহ রাসূলকে পেয়ে গেছে, সেই যেন স্বয়ং আরশের মালিক আল্লাহকেই পেয়ে গেল। আর দরকার আল্লাহু আকবার। এটা হলো আল্লামা ইকবালের লেখা কবিতা, কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। নবী হে, আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে কি করো? এই ভুলটা আজকে ভাঙাই দিচ্ছি। এক নাম্বার ভুল ভাঙাই দিচ্ছি। আমাকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো, আয়াতের অর্থ এটা নয়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ভালোবাসতে চাও কাকে? কথা বলতে হবে তো, জোরে বলেন কাকে? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো, এটা অর্থ ভুল, এটা ভুল, এটা ভুল। সঠিক অর্থ হলো ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। বুঝছেন? ফাত্তাবিউনি অর্থ আমাকে ভালোবাসো নয়, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলেই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। নবীরও ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসাও চাইবেন, মদ খাইবেন, জুয়া খাইবেন, শয়তানের অনুসরণ করবেন, তাহলে কি আল্লাহ নবীর ভালোবাসা পাওয়া যাবে? জবাব দেন, পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসার জন্য ইন হরফে শক, আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় নবীর মডেল, নবীর আদর্শকে মেনে চলো, তাহলে ভালোবাসা পাবে। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা ইকবাল লিখলেন, মুঝে কুছ মিলে ইয়া না মিলে মুহাম্মদ মিলে। আমার দেশের আরেক ইকবাল রুটি বানাইতো আসানসোলে, ক্লাস 8 পাস, ঠিক আছে না? কবি নজরুল ইসলাম বেচারারে নোবেল পুরস্কার দেয় নাই, কারণ তার নামের পাশে ইসলাম আছে। ইসলাম আছে যেখানে, নাস্তিকদের মাথা ব্যথা আছে সেখানে, এই জন্য তাকে নোবেল পুরস্কার দেয় নাই। কবি নজরুল এই আয়াতের ব্যাখ্যা তিনি লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরাত কি ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি। সৌন্দর্যের পিরামিড, সবুজ চাদরে ঢাকা, অত্যন্ত মনোরম পরিবেশ, বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ গোটা চকরিয়া এলাকা, চকরিয়া উপজেলার অন্তর্গত উত্তর বড়ইতলী মাইজপাড়া ইসলামী যুব কাফেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 6ষ্ঠ বার্ষিকী আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, এই মাটির বড়ইতলীর মাইজপাড়ার গর্বিত সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মাহমুদুল হাসান সাহেব। মঞ্চ বিশিষ্ট আছেন মৌলানা হযরত ওমর ফারুক সাহেব, পেশ ইমাম, একতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। উপবিষ্ট আছেন নবনির্বাচিত বড়ইতলী ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সম্মানিত মেম্বার। উপস্থিত আমার ডানে বামে এলাকা রয়েছেন অনেক মুরব্বী, রয়েছেন অনেক বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, রয়েছেন এই যুব কাফেলার যুবক ভাইয়েরা,
এবং আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত সুমিষ্ট ভাষায় আমার প্রিয় ভাই হাফেজ মৌলানা তৈয়বুর রহমান সাঈদী, তরুণ বক্তা, খতিব, গোয়ালমারা মসজিদুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ। আমার পরে আলোচনা করবেন আমার স্নেহের প্রিয় ছোট ভাই হযরত মৌলানা মাহমুদুল হাসান। ছোট বলছে এই জন্য আমার আলোচনার বয়স যত তার বয়স তত, বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা? তো আলোচনা করেছেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা ইনামুল হক, হাফেজ জুবাইর আহমদ সহ অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম রয়েছেন, বিভিন্ন স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের স্যারেরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, উপস্থিত চকরিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, কুল কায়নাতের মালিক, বিস্তীর্ণ প্রভিন্স এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের রিস্কের মালিক, আমাদের হেফাজতের মালিক। বলুন তো সবাই মালিকের নাম কি? সবাই স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলেন মালিকের নাম কি? প্রশংসা হবে কার? আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, ওয়া লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? এরপরে সালাম পৌঁছাচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানব জাতির মুক্তিকামী নেতা, বিশ্ব মানবতার। এ ভাই হুন্ডা হরেন, এই হুন্ডা আস্তে আস্তে হরেন দাও। কোরআনের মাহফিলের প্রতি আদব রাখা দরকার, প্রয়োজনে হুন্ডা দৌড়ে হাইটে দেওয়া উচিত। কারণ যেখানে কোরআনের কথা বলা হবে সেখানে চুপ থাকলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ অবশ্যই তোমাদের উপর রহম করবে। এই দেশের মানুষের উপর গজব এই জন্যে আসে, এই দেশের মানুষ কোরআনকে আর কোরআনের আলেমদেরকে সম্মান দিতে জানে না। প্রিয় ভাইয়েরা, আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি, জনাবে সাহেবে কাবা ও কাউসাইন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই হে রাসূল, আল্লাহ আমাদের সালামের খবর মদিনা আল মুনাওয়ারা পৌঁছায়া দাও। লাল সবুজের পতাকার দেশ, নদী মাতৃক আমার বাংলাদেশ, পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, কর্ণফুলী, আড়িয়াল খা, তিতা, শীতলক্ষা, গোমতী, কর্ণফুলী, তিস্তা, বুড়িগঙ্গার অসংখ্য নদী ভরা আমার প্রাণ প্রিয় বাংলাদেশের প্রতি আমরা আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন একটি সুন্দর দেশে আমরা জন্ম হতে পেরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাদের রক্তে ভেজা এই লাল সবুজের পতাকা, সে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, দোয়া করছি, আল্লাহ তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। প্রিয় বন্ধুগণ, ভূমিকা দিলে ভাষার অলঙ্কারে দীর্ঘক্ষণ সময় চলে যাবে। আমার এখন থেকে হাতে আছে আর মাত্র 1 ঘন্টা। কারণ আমার একটা আদব হচ্ছে, আমি আলোচনা করেছি আল্লামা সাঈদী হুজুরের সাথে। হুজুরের মাথার চুলগুলি আশ্রয় দিতাম, জুতাগুলি পরাইয়া দিতাম। ওনার আগে 2001 সাল থেকে বিভিন্ন মঞ্চে ওনার আগে আলোচনা করতাম, বলে আলহামদুলিল্লাহ। আলোচনা করেছি সাঈদী চাচার উস্তাদ সাঈদ আহমদ মুজাদ্দিদি, তিনি এখনো বেঁচে আছেন। কোনো মাহফিলে গেলে আমার কপালে চুমু খান। তার সাথে আলোচনা করেছি তামিরুল মিল্লাত ঢাকা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল একিউম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ। হুজুর যখন স্টেজে আসতেন, দেখতে আসতেছে উঠে গেছে। আলোচনা করেছি আল্লামা তারিক মনোয়ার, যখন দেখতে আসতেছে স্টেজে নেমে গেছে। করেছি রাফিক বিন সাঈদী মরহুম রাহিমাহুল্লাহ, স্টেজে আসছে, মাইক ছেড়ে দিয়েছি। ইন তুকরিম আকরিম, তুমি যদি সম্মান দাও আমিও তোমাকে সম্মান দেব। বুঝতে পেরেছেন?
প্রিয় ভাইয়েরা, তো আমরা শুরুতেই আমি এই কাফেলাকে, এই ইসলামী যুব কাফেলাকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এক ঝাঁক তরুণ যুবকেরা অত্যন্ত নান্দনিক চমৎকার কোরআনে কারিমের মাহফিলের আয়োজন করেছেন। তারা এই মাহফিল করতে গিয়ে যে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, তাদেরকে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, মুরব্বীরা সহযোগিতা করেছেন, আর আপনারা যারা এসে মাহফিলের রৌনক সৌন্দর্যকে বাড়িয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আপনাদের কবরকে মুনাওয়ার করে দেন, আমরা বলে আমিন। প্রিয় বন্ধুগণ, কথা অনেকটা আমাকে তাড়াতাড়ি বলতে হবে। আমি 2-2.5 ঘন্টার কম আলোচনা করি না এবং পেটও ভরে না, লোকদেরকে হক আদায় করতে হয়। আগে আমি একটু কোরআন নিয়ে কথা বলতে চাই। তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের হক আদায় করতে হবে। কোরআনটা কি? আমি কয়েকটা প্রশ্ন করব, জবাব দিবেন। কোরআনটা কি? জবাব হচ্ছে হুয়া কালামুল্লাহ। কোরআন হচ্ছে কার কালাম? কার কালাম? এটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আছে সব কথা কার? আল্লাহ। এটা বহন করে এনেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়েছে কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা, এই কোরআনের নাম কয়টা জানেন না? বলে দিচ্ছি। আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য নয়, কারণ প্রশ্ন করে উত্তর দিলে কলজাতে কথা করে ঢুকে। হ্যাঁ আমার ভাইরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল ইতকান নামক কিতাবের ভিতরে এই কোরআনের নাম এনেছেন 56টা নাম। কয়টা নাম? 56টা নাম। কোরআনের এক নাম হচ্ছে কোরআন, এক নাম হচ্ছে নূর, এক নাম হচ্ছে কিতাব, এক নাম হচ্ছে তানজিল, এক নাম হচ্ছে হুদা, এক নাম হচ্ছে মুবিন, এক নাম হচ্ছে শিফা, এক নাম হচ্ছে জিকির, এক নাম হচ্ছে ফুরকান। আল্লাহু আকবার। কোরআন ছাড়া পৃথিবীতে, আমি খুব সংক্ষেপে পয়েন্টগুলি বলে যাব, কোরআন ছাড়া পৃথিবীতে অনেক কিতাব আছে, নাকি নাই? আছে না? সেগুলি কি? বিভিন্ন ধর্মের ধর্মীয় কিতাব। ধর্ম যেমন আছে, ধর্মীয় কিতাবও আছে। ধর্মীয় কিতাবগুলি কি? ত্রিপিটক, বেদ, বাইবেল, জিনাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত, গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যজুর্বেদ, সামবেদ, আরো আছে কইতাম না। 14টা কইছি। কয়টা? 14টা বলছি। 14টা আমার ঘরে আছে, এই 14টা নাম মুখস্থ আছে। আরো আছে, ওইগুলো নাম মুখস্থ। আমার ভাইয়েরা, আমি ত্রিপিটক পড়ি, বেদ পড়ি, বাইবেল পড়ি, জিন্দাবেস্তা পড়ি, সবগুলি পড়তে গিয়ে আমার মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সাথে আমি যে তফাৎগুলি পেলাম, এক নম্বরে হলো কোরআনে কারীমের যতগুলি নাম আছে পৃথিবীর অন্যান্য ধর্মের একটা নামের বেশি 2টা নাম নাই। 2 নম্বরে ত্রিপিটক, বেদ, বাইবেল পড়তে গিয়া কোন পৃষ্ঠার ভিতরে আমি এমন কোন খবর, এমন কোন মেসেজ, এমন কোন পদ্ধতি বা কোন পড়া পাই নাই যে কিতাবের শুরুতেই বলা আছে যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে কারীমের শুরুতে আল্লাহ পাক বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দ্যাট ইজ দ্য বুক দ্যার ইজ নো ডাউট ইন ইট। এটা সেই বই, সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কোরআনে ভুল আছে? সন্দেহ আছে? কথাগুলি আপনারা জানেন, এরপর আমরা বলে আপনাদের ঈমানটাকে আরো মজবুত করে দেই। আচ্ছা, কোরআনে ভুল নাই কেন? এর জবাব হলো কোরআনে কারীমের 27তম পারা সূরা নাজমের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের প্রবৃত্তি থেকে, নিজের মন থেকে, নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বানায়া চুরাইয়া বলেন না। তিনি যা বলেন আল্লাহর ওহীর আলোকেই কথা বলে থাকেন। সুবহানাল্লাহ।
এই জন্য কোরআনে ভুল নাই, এই জন্য কোরআনে কি নাই, কোরআনে ভুল নাই। সুবহানাল্লাহ কইবেন না? তাও সবাই বলে নাই, কন্যা জোরে সুবহানাল্লাহ। একবার বললে কয় নাকি? আরে এত ওয়াজ শুনেন, এত বড় বড় ভাইরাল বক্তা আসে, কি শিখলেন? সুবহানাল্লাহ এটা বুঝাইয়া দিই আপনাদেরকে দুইটা হাদিসের আলোকে। একটা হবে আক্ষরিক, আরেকটা হবে সামগ্রিক। কোন মুমিন, কোন মুমিনা যদি হৃদয়ের গহীন ভাগ থেকে একবার বলে সুবহানাল্লাহ, বিশ্বনবী কোরআনের পবিত্রতা আর ফজিলত বর্ণনা করতে গিয়ে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষর তেলাওয়াত করবে, প্রত্যেক অক্ষরের বিনিময়ে ওই নারী পুরুষের আমলনামায় আল্লাহ পাক কমপক্ষে 10টি করে নেকি লিখে দেয়। প্রত্যেক অক্ষরের বিনিময়ে কয় নেকি? কথা বলেন, 10 নেকি। তো আপনি যে সুবহানাল্লাহ বললেন, এখানে কয় অক্ষর? সুবহানাল্লাহতে কয় অক্ষর? গণে নেই, সময় পান নাই। কারণ মোবাইল টিপবেন, সিনেমা দেখবেন, টিভি দেখবেন, এগুলি গুনবেন, সময় কই? ঠিক কিনা বলেন? আগে বুড়ি আঙ্গুলে কাম ছিল না, এখন বুড়ি আঙ্গুলে কাম বাইরে গেছে। কি কন? শুধু গুতা মারো, শুধু গুতা মারো উপরের দিকে। সুবহানাল্লাহতে 5 অক্ষর। কয় অক্ষর? সিন, বা, হা, আলিফ, নুন। সুবহান। আল্লাহ দেখতে 4 অক্ষর, 5 আর 4 9 অক্ষর। একবার যখন এই ময়দানে বসে সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে অটোমেটিক আপনার আমলনামায় কমপক্ষে নবীর হাদিস অনুযায়ী 9 10 90 লিখে লেখা হয়ে যাচ্ছে। আরেকটা হাদিস হচ্ছে বুখারী মুসলিমে। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি একবার করে সুবহানাল্লাহ বলবে, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর ওই মহাশূন্য খালি জায়গা যতটুকু আছে সবগুলি জায়গা এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ সওয়াব দিয়ে আমল ভরে দেয়। প্রিয় ভাইরা, এই জন্য উঠতে বসতে জিকির হবে কার? আরো জোরে কর, আল্লাহ আল্লাহ জিকির কর, রহমতে তোর জীবন ভর। মন ভালো লাগে না, মন খারাপ লাগে, আমার মনটা ভালো নাই রে, আমার দিলটা ভালো নাই। শিল্পীরা গান গায় না, মন ভালো নাই রে, আমার দিলটা ভালো নাই। কেন ভালো নাই? কয় প্রাণের বন্ধুর সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, এই জন্য ভালো লাগে না। আর মুমিনেরা বলে, মনটা ভালো নাই রে, আমার দিলটা ভালো নাই। নামাজ কালাম পড়ি না তো মনটা ভালো নাই। নামাজ কালাম পড়বেন, দিলটা ভালো লাগবে, আল্লাহকে ডাকবেন, আপনার দিলে আল্লাহ রহম দিয়ে আল্লাহ ভরে দিবেন। চিল্লাই করে আল্লাহু আকবার। যখনই খারাপ লাগবে এই হৃদয়ের মধ্যে জায়গা দিবেন কারে? কাকে জায়গা দিবেন? মুমিনের হৃদয়ে খোদার জিকিরে কলবের দ্বার খুলে দাও না, সেথায় খুঁজি পাবে খোদার আরশে, মরণেও তোমার ভয় রবে না। শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু তাহার নাম জপনা। আকাশ মাটিতে দিক দিগন্তে সীমাহীন সীমানায় ঠাঁই হবে না। মুমিনের হৃদয়ের কম্পনে আমার প্রভুর ঠিকানা। আল্লাহু আকবার। হৃদয় কার জায়গা? আল্লাহর জায়গা। সুতরাং সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আল্লাহ নূরের হৃদয় ভরে যাবে আর আমলের চাকা ঘুরতে থাকবে, ঘুরতেই থাকবে। আমার ভাইয়েরা, সুতরাং কোরআনে ভুল নাই, এই জন্য বিশ্ব নবী বানায় চূড়ায় কোনো কথা বলেন নাই, সব কথা বলেছেন ওহীর আলোকে। এবারে আসুন আরেকটা জিনিস বুঝাই, যে কোরআনের ভাষা হচ্ছে আরবি, নবীর ভাষা কি? আরবি না? কথা কয় না কেন? আরবি না? তো নবী যদি কোরআনের যেখান দিয়া শক্ত কথা, শক্ত আমল
এইগুলো ভাল লাগে না আমার কাছে। যেমন আমাদের দেশে এখন অনেক শ্রেণীর আলেমরা আছে, মুসলমানেরা আছে, যেখানে জিহাদের কথা আছে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের কথা আছে, এরপরে সুদ ঘুষ এগুলি খাইলে খুব বেশি বড় হওয়া যায়, এগুলি পালন করা কষ্ট, এই আয়াতগুলির ওয়াজও করে না, এগুলি ময়দানও বলে না, ঠিক কিনা বলে? তো নবীর জন্য তো এইগুলি কষ্ট থাকতে পারে। তো নবী যদি চাইতেন যে ঠিক আছে আমি কিছু কথা পাল্টাইয়ে দিব, লিখবে, তাহলে ধরার ক্ষমতা কি দুনিয়ার কারো ছিল? কারো ছিল না। কিন্তু আল্লাহ কি বললেন কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে? আল্লাহ পাক বললেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের মন থেকে ইচ্ছা করে কোন কথা এই কোরআনের ভিতর ঢুকাইয়া দিত, আমি আল্লাহ পাক আমার নবীর ডান হাতকে আমি চেপে ধরতাম, আর গলাটারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এরপরে কোরআনে ভুল আছে, এই কথাকে বলা যাবে? বলা যাবে? কোরআনকে বিভিন্ন কথা বলে আর দেবীর পায়ে কোরআন রেখে যারা কোরআনকে ছোট করতে চায়, অপমান করতে চায়, ওরাই আল্লাহর জাহান্নাম এবং পৃথিবীর সমস্ত নিকৃষ্ট ময়লা ডাস্টবিনে তারাই চিরতর নিক্ষিপ্ত হয়। চিল্লায় এখন ঠিক কিনা? আমি কুমিল্লার ছেলে, কুমিল্লাতে ঘটনা ঘটেছে, যা খবর টবর পাইলাম, হিন্দু দেব দেবী, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, যার দাস, যত ধর্মের লোকেরা আছে, হুজুর আমরা এই কাম করি নাই, এইগুলি করছে আপনাদের মুসলমানের নামধারী রাজনৈতিক ফায়দা লুটবার জন্য। আপনাদের বৌদ্ধ বৌদ্ধ ধর্মে আগুন লাগেছে না কয়েক বছর আগে? হ্যাঁ, ওখানে বৌদ্ধরা বলেছে যে আকাশের মালিকের কসম আমরা এইসব কাম করি নাই, এগুলি মুসলমানরাই করে। যেসব মুসলমানেরা নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, প্রভাব বিস্তার করার জন্য আল্লাহর কোরআনের সাথে অপমান করে, মুসলমানদেরকে জাতির সামনে, বিশ্বের সামনে অপমানিত করতে, এইসব কাজ করতে দ্বিধা করে না, ওরা মুসলমান নামের কুলাঙ্গার। চিল্লায় বলো ঠিক কিনা? আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জাতীয়ভাবে ইসলামের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয়, এটার আলোচনা বুঝাইতে আমার 2-2.5 ঘন্টা সময় লাগবে, এত অল্প সময় বোঝানো যাবে না। আমি শুধু পয়েন্ট বলে যাব, আমি শুধু এখন কোরআনের বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি। প্রিয় ভাইরা, তাহলে কোরআন হলো নির্ভুল কিতাব। এখন আমি যদি এই প্রশ্ন এখানে করি যে আমার ভাইরা সবাই কি এই কোরআনটা পড়তে পারেন? সবাই হাত তুলতে পারবেন? না, আমি হাত তোলাবো না, আমি হাত তোলাবো না। অনেক হাত উঠবে না, অনেক হাত উঠবে না, আবার ঠেলার লগে মিশা কথা অনেকে হাত তুলে ফেলবেন, আমি এটা করাবো না। কিন্তু অনেকে কোরআন শরীফ পড়তে পারেন না, পারলেও অনেকে পারেন, আমি ধরে নিলাম সবাই পারেন, কিন্তু নিয়মিত তেলাওয়াত করেন না, ঠিক কিনা বলেন? নিয়মিত তেলাওয়াত করেন না। কোরআন তেলাওয়াত করে অনেক প্রকারের আছে। এক রোজাতে ধরেন, এটা বাইন্দা বুন্দা খাসার ভিতরে ঢুকান, আরেক রমজান আইলে ধরেন, তারপরে শুক্রবার হইলে কেউ কেউ পড়ে, অথবা মা বাবা 14 গোষ্ঠী কেউ মরলে মাঝে মাঝে একটু পড়ে। এই ছাড়া জেন ভূত তাড়াবার জন্য কেউ কেউ কোরআনটা ধরেন। এই ছাড়া সমানভাবে নিয়মিত কোরআন আমরা অনেকেই তেলাওয়াত করি না। আমার ভাইয়েরা, সকালে কোরআন পড়বেন, সন্ধ্যায় কোরআন পড়বেন। কোরআন পড়লে কি লাভ হবে? বিশ্ব নবী বলেছেন, আল্লাহর যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ, কিয়ামতের দিন এই কোরআন ওই বান্দার জন্য আল্লাহর দরবারে শাফাআতকারী হিসাবে দাঁড়ায়া যাবে। কোরআন শুনতে পড়তে মজা লাগে না খারাপ লাগে? বলত এটার মতন এত সুন্দর তেলাওয়াতওয়ালা কিতাব দুনিয়া থেকে আরেকটাও আছে? যেরকম আছে তাই দেখুন, কাবা শরীফের ইমাম ফজিলাতুল শাইখ সাউদ আশ-শুরাইব, তেলাওয়াত শুনছেন তা? সাউদ আশ-শুরাইব এবং আব্দুর রহমান আস-সুদাইসি, আল্লাহ পাক দুজনের সাথে মক্কার পাশেই আপনার যে দারুত তাওহীদ নামে বিশাল আন্তর্জাতিক হোটেল, এই হোটেলে তাদের সাথে একটু চা খাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ফজিলাতুল শাইখ যখন সাউদ আশ-শুরাইব সূরা ফাতিহা পড়ে, অসংখ্য লাখ মুসলমানের চোখ দিয়ে দরদর করে পানিগুলি পড়ে যায়।
কি সুন্দর তার তিলাওয়াত, যারা শুনছেন তারা একটু মিলাইয়া নেন, আমি পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ভাল লাগে না খারাপ লাগে? কারণ এটা কোরআন, এটা ভালো লাগার জিনিস। চিল্লাই করে আল্লাহু আকবার। যাদের কাছে এই তেলাওয়াত আর কোরআন ভালো লাগে না, এরা হলো পোড়া কোপাইলদা। চিল্লাই করে ঠিক কিনা? আর ওই সব পোড়া কোপাইলদারাই বিভিন্ন জায়গায় আল্লাহর কোরআনে মাহফিলে বাধা দেয়। এটা হলো কোরআন। এবারে দেখেন হিন্দু ধর্মের একটু বেদ পড়ি, মজা লাগিয়ে দেখেন। হিন্দু ধর্মের বেদ, সেখানে মাশাআল্লাহ মোবারক হচ্ছে। হিন্দু ধর্মে ধর্মীয় কিতাব নাম হলো বেদ, একটু পড়ি দেখেন মজা লাগে কিনা। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল রহস্যল্ল কাং বরস্য নিরীক্ষাত কম। মজা লাগে? মজা লাগে? লাগবে না তো। এটা হলো মানুষের তৈরি করা ছন্দ। আর যেটা একটু আগে পড়লাম, এটা কার কালাম? আল্লাহর কালাম। তাহলে আমি কোরআন সম্পর্কে আপনাদেরকে শেষ এত সুন্দর এত মধুময় তেলাওয়াত নির্ভুল কিতাব একটি প্রশ্নের জবাব দিয়ে মূল আলোচনা ঢুকবো। প্রশ্নটা কি? হে কোরআন, আপনাকে অনুসরণ করলে কি হবে আর কেন বা এসেছেন দুনিয়াতে? এই দুইটি জবাব দিচ্ছি। কোরআনকে প্রশ্ন করছি, কোরআন আমরা যদি আপনাকে মানি কি লাভ হবে? আপনি একটু বলে দেন। কোরআনে কারীম কি সুন্দর করে ১৫০০ বছর আগে আমাদেরকে জবাব দিয়ে দিল। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার পাঠানো হুদা, এই হেদায়েতের এই কালামের ইত্তেবা করবে, অনুসরণ করবে, দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় থাকবে না। আর পরকালের জমিনে ওদের কলিজার ভিতর জাহান্নামের আগুনের চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না তো সবাই? যে ওয়াদাটা কার? ওয়াদা কার? দুনিয়াতে ভয় নেই। কিসের ভয়? চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না যদি কোরআন মানতে পারো। মানুষের অধিকার হারাবার ভয় থাকবে না। আর কোরআন মেনে যদি যুবক যুবতী তৈরি হয়, তাহলে পরিমণির সৃষ্টি হবে না। ঠিক কিনা? কোরআন মেনে যদি চলতে পারো, তাহলে ইসলামের বিরুদ্ধে কথা বলবা না, প্রিয় ভাইরা। আর কোরআন মেনে যদি দুনিয়া থেকে যাইতে পারো, পরকালের জমিনে জাহান্নামের আগুনে চিন্তা থাকবে না। এই হলো কোরআন মানলে কি লাভ। এক কথা তার জবাব দিয়ে দিলাম। ২ নম্বরে, কোরআন তুমি কেন এসেছো বলো? এই কেনর জবাব কোরআনে কারীমের অনেক জায়গায় আল্লাহ দিয়েছেন। আমি শুধু 14তম পারা সূরা ইব্রাহিমের ১ম নাম্বার আয়াত থেকে এর জবাবটা দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত। এই কোরআনের 14টি সূরার প্রথমে এইরকম বিচ্ছিন্ন অক্ষর রয়েছে 29টা। তাহা, ইয়াসিন, আইন, সিন, কফ, নুন। কয়টা? 29টা। 14টা সূরার শুরুতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইক, ও নবী আমি আপনার প্রতি এই কিতাবটি এই জন্য অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর,
যাতে করে কোরআনের শিক্ষা প্রশিক্ষণ দিয়া, কোরআনের সিলেবাস দিয়া এই পৃথিবীর নারী পুরুষ সব মানুষকে সকল অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বলি আমরা। মানুষকে অমানুষা গভীর অন্ধকারের অতন্তল থেকে আলোর দিকে বের করে আনবে কে? কোরআন। এখন কোরআনের শিক্ষার উপরে কথা বলতে গেলে আমার আবার সময় চলে যাবে। প্রিয় ভাইরা, কোরআনের শিক্ষার বিকল্প কোন শিক্ষা পৃথিবীতে নাই। চিল্লা এখন ঠিক কিনা? আপনার সন্তান যখন কথা বলতে শিখে তখন ABCD নয়, টুইঙ্কেল টুইঙ্কেল স্টার নয়, আপনার ছেলের মুখে সর্বপ্রথম আপনি তুলে দেন আলিফ বা তাসা, আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে এই দেশের মন্ত্রী আর MP হওয়ার পরে এই ছেলেগুলি নাস্তিক হবে না, মুরতাদ হবে না। প্রিয় ভাইরা, পড়ায় কি হাট্টিমাটিম টিম আছে না? হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা টিম টিম টিম। আবার পড়ায় আকডুম বাগডুম গোড়াডুম সাজে। এক ছেলে খুব ট্যালেন্ট, আমাদের প্রধান উপদেষ্টা মাহফিলে এবং নবনির্বাচিত প্রধান চেয়ারম্যান কি নাম জানি? আলহাজ সালাউদ্দিন জামান সাহেব, সালেকুজ্জামান সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র। দেখতে বোঝা যায়। আল্লাহ আমাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা বলি আমিন। আপনারা ভালো মানুষকে নির্বাচন করেছেন যেন হযরত ওমরের মতো আপনাদের খেদমত করতে পারে। সুরক্ষণ আমিন। প্রিয় ভাইরা, তো এই বাচ্চাগুলিকে এগুলি পড়ায়। তো ছেলেটা বলতেছে, স্যার আকদুম অর্থ কি? এখন স্যারে মাথা মাথা খাইছে দেখে যেটার অর্থ তো আমি জানি না। আকদুম অর্থ বাগদুম। স্যার আমি তো আকদুম বাগদুম পড়লাম, তো এটার অর্থ তো হইল না। কারণ বাগদুম অর্থ কি? স্যারের মাথা মাথা শুরুকে কয় তোর বাপদাদার মাথা। তারা তো বলবে কি? এটার অর্থ নাই। এই যে হাট্টিমাটি পড়ায় আপনাদের পাশে বঙ্গবন্ধু সাফারি পার্ক, জীবনে দেখছেন হাট্টিমাটি? জীবনে এটার অস্তিত্ব আছে? সব মিথ্যা কথা পড়ায়। আমরা সব কি পড়ায়? মিথ্যা কথা পড়ায়। 7, 6, 8, 9 এত টাকা নিলে এত পার্সেন্ট হারে সুদ পাওয়া যাবে। বেটা কয় যখন MP মন্ত্রী হয় বড় দায়িত্ব পায়, কত টাকা খাইলে কত টাকা সুদ পাবো, কত পার্সেন্ট, এটা তো 6, 7 বইরে আইছি। এখন খাইতে অসুবিধা কোথায়? এ হলো শিক্ষা ব্যবস্থা আমাদের। আমার ভাইয়েরা, পড়ায় কি? খোকন খোকন ডাক পানি, খোকন মধ্যে কার বাড়ি? আইরে খোকন ঘরে আয়, দুধ না খাবার। আচ্ছা, কত কি শিখলো বাচ্চা এখান থেকে? কি শিখা যাচ্ছে? যদি এটা এমন হতো, হ্যাঁ, খোকন খোকন ডাক পাড়ি, আইরে খোকন কোরআন পড়ি, কোরআন পড়ে সুন্দর একটা জীবন গড়ি, সুন্দর হইতো না? মা বোনেরাও সাহাবীদের জীবন পড়ে না, ইসলামের ইতিহাস পড়ে না, কোরআন পড়ে না। এই জন্য যে বাচ্চাদেরকে রাতের বেলা যখন বাচ্চারা গল্প শুনতে চায় তখন ওই রকম গল্প শুনাইতে পারে না। সবসময় নীল পরে ডাইনি পরে কিচ্ছা শোনাইয়া বাচ্চাদের পেট ভরে দেয়। আজকে এক বাচ্চা মাকে বলতে আমার গল্প শোনা, মা আগের মতন এরকম এই নীল পরিয়া ডাইনি পরে কিচ্ছা যখন শোনাচ্ছে, বাচ্চা দেয় মার মুখ চাপে ধরলো, মুখ চাপে ধরা এবার বাচ্চাকে আমার গল্প শোনো, বল আল্লাহু আকবার। মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালি চাঁদ কোত্থেকে আসে? সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না, ও মা সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না। মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। মা আমাকে শিখাও, কার হুকুমে পূর্ব দিগন্তে রক্তিম একটা সূর্য উদিত হয়? কার হুকুমে রাতের বেলা এই রূপালী চাঁদ উদিত হয়? কার হুকুমে গোলাপের কলি প্রস্ফুটিত হয়? কার হুকুমে হাসতে না এত সুবাস ছড়িয়ে যায়? ওই মালিকের নামটা আমাকে শিখাও। আমার দেশের মায়েরা, বোনেরা এবং স্কুলের শিক্ষা ব্যবস্থায় যদি আমাদের কচিকাটা বাচ্চাদের এই কলমের ভিতরে, কলজার ভিতরে ছোট্টকালে তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা, আখিরাতের শিক্ষা ঢুকাই দিত, তাহলে এই দেশে ইসলাম বিরোধী MP আর মন্ত্রী পাওয়া যাইতো না। প্রিয় ভাইরা, ইসলামের শিক্ষা চালু হোক, আপনারা কি চান? এদেশে কোরআনের শিক্ষা চালু হোক, আপনারা কি চান?
নাস্তিক আর মুরতাদ বাংলাদেশ জমিন থেকে, অলিউল্লাহর জমিন থেকে দূর হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই বিষয়ে শেষ কথা হচ্ছে, আল্লাহ বলছেন কোরআন দিলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত মানে অনেক অন্ধকার। কি অন্ধকার? এক নাম্বার অন্ধকার হচ্ছে কুফর, যারা আল্লাহকে স্বীকার করে, আখিরাতকে স্বীকার করে, রিসালাতকে স্বীকার করে, এটা হলো কুফর। দুই নাম্বার অন্ধকার হচ্ছে বিদআত, ইসলামে যা নাই তা ইসলামের নামে চালিয়ে দেওয়া, এটাকে বলা বিদআত। তিন নাম্বার অন্ধকার হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ, দেশদ্রোহী কাজ, ইসলাম বিরোধী কাজ, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ধর্ষণ, এগুলি সব আলো না অন্ধকার? অন্ধকার। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই অন্ধকার থেকে বের করে আনবে। আর আরেকটি বড় অন্ধকার হচ্ছে মানব রচিত মতবাদ, মানুষের তৈরি করা ইসলাম, মানুষের তৈরি করা মতবাদ। আজকে যেই মতবাদগুলির দিকে আমাদের দেশের তরুণদেরকে, যুবকদেরকে অন্ধকারের দিকে ধাবমান করছে, তরুণদের মসজিদ থেকে বের করে নিচ্ছে, হাতে মদের বোতল তুলে দিচ্ছে, ইয়াবা ট্যাবলেট তুলে দিচ্ছে, নিজের ক্ষমতা টিকে থাকার জন্য এইসব ছেলেদের হাতে 16 এলএমজি, আদমজি, রাইফেল, পিস্তল, ডেগা, বোমা এবং নারী ভোগ করার কালো টাকা তুলে দিচ্ছে। এগুলি হচ্ছে এক শ্রেণীর তথাকথিত সুবিধাবাদী নেতা। জনগণ ঠিক কিনা? তারা মানুষকে অন্ধকার দিকে নিয়ে যাচ্ছে। মানুষের তৈরি করা মতবাদ অন্ধকার, মানুষের তৈরি করা মতবাদ বা ইসলাম অন্ধকারের হোতা কারা? কারা এইসব মতবাদ তৈরি করেছে আমি 1 মিনিটে বলে দিচ্ছি। এরা হচ্ছে, এদের দাদা পিতামহ হচ্ছে কার্ল মার্কস, লেনিন, হিউগ, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল। এইসব নেতারা আপনার সোশ্যালিজম, ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, এসব ইসলাম তৈরি করে গোটা পৃথিবীর মানুষকে শান্তির পথ দেখাতে চেয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ আর সব নবীরা শান্তির পথ এই কোরআনের মাধ্যমে আল্লাহর আহ্বানে শান্তির পথ তৈরি করে জান্নাতের দিকে আহ্বান করেছে। আসুন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, সময় খুব অল্প, আর আধা ঘন্টা টাইম আছে, আমি সে বিষয়ে কথা শুরু করছি। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? সবাই 1 মিনিট জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের গ্রানে গ্রানে অলির গুঞ্জরণে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। বলেই আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে ওই নামেরই ঝরনা ধারা, আল্লাহু আকবার, ওই নামেরই ঝরনা ধারা আকুল ব্যাকুল করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আসুন, আমরা প্রায় 1 ঘন্টা আলোচনার পর আবার বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট পানা চেয়ে নিচ্ছি, যেন শয়তান আমাদেরকে আখেরি মুনাজাতের আগে কোরআনে কারীমের মাহফিল থেকে উঠায় না নিতে পারে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পদ্ধতি শিখালেন, পড়ো
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين آمنت بالله صدق الله العظيم সূরা আল বাকারা সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। বাকারা অর্থ কি? গাভী, গরু। আল্লাহ গরু দিয়ে কোরআন শুরু করছে, সুবহানাল্লাহ বলবেন না? আবার শেষ সূরার নাম কি? নাস। নাস মানে কি? মানুষ। কোরআন গবেষকরা বলেছেন এই কোরআনের কাছে যে না আসবে, কোরআনের উপর যে ঈমান না আনবে, কোরআনকে বিশ্বাস না করবে, ওই ব্যক্তি হলো চতুষ্পদ জানোয়ার, গরুর মতো। কথা কয় দেখেন, যে কোরআনকে বিশ্বাস করবে না, কোরআনের উপর ঈমান আনবে না, তার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নেই। গরু যেমন ভালো মন্দ বুঝে না, ওইটাও ভালো মন্দ বুঝে না। তো গরু হইয়া আমরা কোরআনে ঢুকছি, আর পারফেক্ট ম্যান, পরিপূর্ণ মানুষ হইয়া আল্লাহ বের করাই দিলেন। যেরকম সুবহানাল্লাহ, কি কিতাব আল্লাহ পাক আমাদের জন্য দিলেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সাহাবাই কেরাম হযরত আবু বকর আর ওমর দুইজনের কথাই বলি। এই দুইজনের সূরা বাকারা শুরু করে শেষ করতে এদের এক একজনের 8 বছর লেগে গেছে। কয় বছর? 8 বছর। 8 বছর শুধু সূরা বাকারা শুরু করে শেষ করতে 8 বছর লাগছে। আপনারা হয়তো ভাববেন ওনারা আরবি আরবি জানে না, আমি মতন ডাকায় ঢুকাইয়া পড়তো নাকি? আবু বকরের ভাষা কি? মক্কার লোক না? ওমর মক্কার লোক না? তোরা আরবি পড়তে জানে না, এই কথা কি বলা যাবে? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে এই তাফসীরে বাইজাবির ভিতরে লেখা হয়েছে, তাফসীর রুহুল মাআনির ভিতরে লেখা হয়েছে, তাদের কাজ ছিল সূরা বাকারা যে অংশটা পড়ছে এটাকে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে একেবারে আমল করে তারপরে আবার বাকি অংশ তারা শুরু করেছে। এইভাবে আমল করে পড়ে বুঝে শেষ করতে সময় লাগছে কয় বছর? কয় বছর? 8 বছর। আমরা তো সকালে শুরু করি, সন্ধ্যায় খতম দিয়া নেই, ঠিক কিনা বলে? আমরা কোরআন পড়ি, তেলাওয়াত করি, কিন্তু কোরআন অধ্যয়ন করি না, আমরা কোরআন বুঝি না। অথচ কোরআনের শুরুটা এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার সে রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে। প্রিয় ভাইরা, কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি অর্থ হচ্ছে এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই আমরা এখানে যারা আছি আমাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, আমরা সবাই ঈমানদার। আমরা সবাই কি? সবাই কি? ঈমানদার। আমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে, সিলমের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সিলমের ভিতরে ঢুকতে গিয়ে দেখবে সাথে সম্মুখে অনেক আঁকাবাঁকা পথ। আঁকাবাঁকা পথের অনুসরণ করো না, কারণ দুনিয়াতে যত আঁকাবাঁকা পথ আছে সব শয়তানের আবিষ্কার। কার আবিষ্কার? দেখবেন বিভিন্ন এলাকায় রাস্তাঘাট অনেক আঁকাবাঁকা, অনেক আঁকাবাঁকা। আমি একটা কোরআনের সাথে মিলাইয়া বের করছি, যে এলাকার যে পাড়ার ভিতর দিয়ে রাস্তাটা আঁকাবাঁকা, ওই এলাকার মানুষের মনও বেশি আঁকাবাঁকা। মন আঁকাবাঁকা হওয়ার কারণে এক বিগত রাস্তা ছাড়ে না। আপনি তো চেয়ারম্যান হয়েছেন বা আগে ছিলেন, এখন বুঝবেন, দেখবেন একটা রাস্তা সোজা যাবে, যে এক হাত রাস্তা ছেড়ে দিলে রাস্তাটা সোজা হয়ে যাবে, কিন্তু জীবন কোরবান এক বিগত রাস্তা ছাড়বে না। চিল্লাই এখন ঠিক কিনা? এই জন্য যার মনটা আঁকা বাঁকা, ওর রাস্তাটাও আঁকা বাঁকা থাকুক, মানুষ কষ্ট পাক, ওর কি আসে যায়, ওর জায়গা ঠিকঠাক। এই জন্য দুনিয়ার
দুনিয়ার মধ্যে রাস্তা দুইটা, রেখা দুইটা। যারা ম্যাথের ছাত্র অঙ্ক করেন, অঙ্ক করতে গিয়ে জ্যামিতি করছেন, জ্যামিতির মধ্যে রেখা কয়টা? দুইটা, একটা সরল রেখা, একটা বক্র রেখা। এটা সরল রেখা, একটা বক্র রেখা। মনে রাখবেন মুসলমান, সরল রেখা জান্নাতের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর বক্র রেখা শয়তানের পথ। আল্লাহ সেই কথা বললে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই আঁকাবাঁকা পথগুলি শয়তানের পথ, এগুলির ইত্তেবা করবে না। এগুলির মূল বলে শয়তান দাঁড়াই আছে, ঢালটা মটকাইয়া নাস্তিক আর মুরতাদ বানাইয়া দিবে। প্রিয় বন্ধুগণ, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ধারাবাহিক দর্শন বিজ্ঞান দিয়ে তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। কারণ কোরআন তো সে ঐশী বাণী, যার প্রশংসা কোরআনের মালিক করেছেন। কোরআনের মালিকের নাম কি? সবাই বলেন না। আল্লাহ নামে তো কষ্ট হয়, খারাপ লাগে, বিরক্ত লাগে, মহব্বত করে বলেন অন্তরের অন্তঃস্থল থেকে, বলেন আল্লাহ। আরো জোরে করেন আল্লাহ, আরো জোরে করেন আল্লাহ। এটার মতো মধুর নাম পৃথিবীতে আল্লাহু। আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনে মুক্তাম, সোনা দানা পান্না হীরা হয় না তাহার দাম। বলে আল্লাহু। আল্লাহু কি যে মধুর, আকাশে বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশে বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখে পাখালির কণ্ঠে শুনি, পাখে পাখালির কণ্ঠে শুনি নিতয় বিরাম। আল্লাহু। আল্লাহু কি যে মধুর নাম। সুবহানাল্লাহ। উঠতে বসতে খাইতে জিকির হবে কার? রাতের ঘুম আসে না, বিছানায় এই মুহূর্তে কই মনে গলাগলি করেন, মোবাইল টিপেন। আল্লাহর রাস্তে মোবাইল টিপে টিপে কোরআন তেলাওয়াত করিয়েন, হাদিস পড়িয়েন, আজে বাজে জিনিস দেখেন না। আর যদি একবার মনের অজান্তে বলেন আল্লাহ, আল্লাহ না নামটাকে ফোর করে মোটা করে, 2-2.5 বছরের বাচ্চারা আম্মা আব্বা ডাকলে একরকম, আম্মু আব্বু ডাকলে আরেক রকম, ঠিক কিনা বলেন? নামটাকে মোটা করে মুখটাকে গোল করে একবার সবাই বলেন আল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি রাতের গভীরে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি, তোর একবার ডাকের বিনিময়ে আমি আরশের মালিক একবার নয় 2 বার নয় 70 বার জবাব দিয়া বলি, বান্দা আমার কাছে তুমি কি চাও? আল্লাহর কাছে চাইবে। আল্লাহকে ডাকলে রাতের গভীরে আল্লাহ শুনেন নাকি শুনেন না? কথা বলেন, শুনেন নাকি শুনে না? আল্লাহ সব শুনে। আল্লাহ আমাদের মতো নাকে তেল দিয়ে ঘুমান না, ঠিক কিনা বলে? গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে, দাও যে তখন সারা হয়ে ব্যাকুল পারা। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। আল্লাহু আকবার। ও প্রভু, প্রভু, ও প্রভু, পৃথিবীতে এত ভাষা নেই, যত রূপে ডাকি তোমার। এ ধরাতে এত সুর নেই, যত গানে খুঁজি তোমার। ও প্রভু, প্রভু, ও প্রভু। সুবহানাল্লাহ। আশেপাশে গান না গাইয়া আল্লাহকে ডাকবেন, আল্লাহ জিকির করবেন। তো আল্লাহ তাআলা এই আমাদের মতো ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আমরা সবাই কি? আমরা সবাই কি? সবাই বলতে হবে কি? আমাদের মৌলিক পরিচয় 2টা। মৌলিক পরিচয় কয়টা? 2টা। একটা হচ্ছে আমরা সবাই মুসলমান, ঈমানদার।
দুই নাম্বার পরিচয় হচ্ছে আমরা মনে প্রাণে বাংলাদেশি, মনে প্রাণে বাংলাদেশি। রাত 12টার পরে টেলিভিশনে টক শোতে দেখবে কিছু তাল লেখাটা বুদ্ধিজীবী আছে, আমাদের কাছে বুদ্ধিজীবী আছে, কৃষিজীবী আছে, আইনজীবী আছে, আর কি আছে জানি এরকম কি জীবী আছে, আর এরকম আইনজীবী, বুদ্ধিজীবী, কৃষিজীবী এরা আছে। বুদ্ধিজীবীরা বুদ্ধি বিক্রি করে খায়, কৃষিজীবীরা কৃষি বিক্রি করে খায়, আইনজীবীরা আইন বিক্রি করে খায়। চিল্লাই কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আল্লাহর কাছে চাওয়ার জন্য আমাদেরকে বুদ্ধি চাইতে বলে নাই। আল্লাহ বলেছে বল রব্বি জিদনি ইলমা, আমার কাছে ইলম চাও, আমার কাছে জ্ঞান চাও, বুদ্ধি চাইও না। প্রিয় ভাইরা, তো ওরা বলে কি, ওরা বলে যে আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলমান একটা। আমার ভাইরা, কবরের নিচে যাওয়ার পরে 3টা বান দিয়ে সাদা কাপড় জড়াই যখন রেখে আসবে, তখন আপনাকে জিজ্ঞেস করবে না তুই বাংলাদেশি না বাঙালি না পাকিস্তানি না ইন্ডিয়ান না কানাডিয়ান না আমেরিকান, এই প্রশ্ন করবে? এই প্রশ্ন করবে না। প্রশ্ন করে মান রাব্বুকা, কে তোর রব? আমার দিন, তোর ধর্ম কি, তোর দিন কি? প্রিয় ভাইরা, এই জন্য আমাদের প্রথম পরিচয় আমরা ইমানদার। আচ্ছা, এখানে আমরা সবাই ইমান নিচ্ছি আল্লাহর উপর, আমরা ইমানদার। ইমান আনতে হলে পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, জীবনে একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমি জীবনে বুঝে শুনে মার পেট থেকে আসার পরে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে একদিন বুঝে শুনে কলমাটা পড়ে মুসলমান হয়েছি, কে বলতে পারবেন? কেউ পারবেন না। পড়েন নাই, গুরুত্ব বুঝেন নাই, জানেন নাই। এই কারণে আমরা তো ইমানদার। তাহলে কি ইমানদার? আমরা বংশীয় ইমানদার, আমরা পৈতৃক সূত্রে ইমানদার। আমার আব্বা ইমানদার, আম্মা ইমানদার, দাদা ইমানদার, দাদি ইমানদার, এরা মুসলমান, আমি মুসলমানের ঘরের মুসলমান। কিন্তু বুঝে শুনে আল্লাহ যেভাবে বলেছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তাদেরকে যখন বলা হয় ঈমান আনো, এখানে হুজুর আছেন, ইমাম সাহেব আছেন, ওমর ফারুক সাহেব, আর অনেক ওলামায়ে কেরাম। আল্লাহ পাক সূরা বাকারা 2 পৃষ্ঠার ভিতরে বলছেন আমিনু আমরুস সিগা, আমিনু আমরুস সিগা, ঈমান আনো। কামা আমানান নাস, কামা মানে যেভাবে, নাস মানে মানুষ, যেইভাবে লোকেরা ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। আমি এই নাসিব, এই মানুষ কারা, এই মানুষের ব্যাখ্যার জন্য 18টা তাফসীরের পৃষ্ঠা আমি উঠিয়েছি। রুহুল মানি, রুহুল নুরুল কুলুব, আমার সাফাতুত তাফসীর, এইভাবে অসংখ্য তাফসীর পৃষ্ঠা উল্টালাম। নাস বলে সব তাফসীর কারকরা বুঝিয়েছেন এরা হলো নবীজির হাতে গড়া মণিমুক্তা সোনার টুকরা সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। এরা আবু বকর, এরা ওমর, এরা বেলাল, এরা খাব্বাব, এরা খুবাইব, এরা আব্দুর রহমান ইবনে আউফ, এরা মুআজ, এরা মুআওয়াজ, এরা বেলাল। এদের বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, লোহার রড গরম করে পিঠের মধ্যে চেপে ধরেছে, এদের পিঠে লোহাকে গরম করে দিয়ে পিঠেকে আংরা আংরা করে দিয়েছে, চর্বিগুলি ঝরে পড়েছে, মুহূর্তের জন্য ইমানের রাস্তা থেকে সরে পড়ে নাই। আর আমাদের মতন ইমানদারদেরকে যদি হামকি দুমকি দুইটা দেয়, কারাগারে 2 দিন নিয়ে রাখে, কয় যে নেতারা আপনারা যা বলেন আমরা আপনাদের কথা অনুযায়ী চলবো, এই ওইসব জিনিস ওই জায়গায় থাক, আমরা আপনাদের কথা মতো চলবো। চিল্লাই কোন ঠিক কিনা? জান্নাত এত হস্তা না, কইলে জান্নাত পেয়ে যাবে, বিষয়টা তারা। প্রস্তুত ইমানদার হতে হবে। আমি ইমান আনার জন্য খুব সংক্ষেপে বলে দিচ্ছি, ইমান আনার জন্য বা ইমান কাকে বলে এটা বুঝাই দিচ্ছি। ইমান অর্থ কি আর কি আর জানেন না, তাই না? বিশ্বাসে জানেন আর জানেন না। ইমান শব্দের অর্থ বিশ্বাস, ইমান শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা। আনুগত্যকে এখানে বলা হয়েছে ইনকিয়াদ। ইনকিয়াদ মানে আনুগত্য করা। এই ইনকিয়াদ 2 প্রকার, ইনকিয়াদে যাহিরি, ইনকিয়াদে বাতিনি। প্রকাশ্য আনুগত্য, গোপনীয় আনুগত্য। প্রকাশ্য আনুগত্যের নাম ইসলাম, গোপনীয় আনুগত্যের নাম হচ্ছে ঈমান। কথা কি বুঝছেন আমার ভাইরা? আপনি গোপনীয় আনুগত্য যেটা করেন ওইটা আনতে গেলে আপনাকে 3টা জিনিসের সমন্বয় হতে হবে। জমহুর উলামায়ে কেরামগণ বলেছেন হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়া বলবেন, কলজা দিয়ে বিশ্বাস করবেন, কাজে বাস্তবায়ন করবেন। এই 3টা সমন্বয়ের নাম হলো ঈমান।
এখন আমি মনে মনে ইমান আনলেন, মুখ দিয়ে উচ্চারণ করলেন, কাজে বাস্তবায়ন করেন না, আপনি ইমানদার হবেন না। মুখ দিয়ে বলবেন, কলজে দিয়ে বিশ্বাস করবেন, এবার আপনি বাস্তবে অর্থাৎ ইমান আনার পরে ঈশার নামাজের আযান দিয়ে দিল, আপনি আল্লাহু আকবার বলে যখন মসজিদে জামাতে দাঁড়ায় যাবেন, এটার নাম হলো যা এতক্ষণ বললেন এটা বাস্তবে রূপ দেওয়া। এই কাজটা করলেই আপনি মুসলমান হবেন। আমার ভাইরা, এখন আসুক, আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা উদখুলু ফিস-সিলমি কাফা। সিলমের ভিতরে ইসলামের মাদ্দা হলো, মূল অক্ষর হলো তিনটা, সিন লাম মিম। এই ইসলামের ভিতরে ঢুকো, ইসলামের ভিতরে ঢুকতে হবে। এর আগে আপনাকে ইসলাম জানতে হবে। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি বুঝেন? হ্যাঁ, শান্তি। ইসলাম অর্থ শান্তি হলো চতুর্থ ধাপে। প্রথম ধাপ ইসলামের অর্থ হলো সারেন্ডার করা, আনুগত্য করা, আত্মসমর্পণ করা। প্রশ্ন হচ্ছে হু ইজ মুসলিম? মুসলিমকে? জবাব হচ্ছে মুসলিম ইজ দ্য আনকন্ডিশন কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। মুসলমান বলা হয় তাকে যে ব্যক্তি তার জীবনের সব দিক থেকে মুখ ঘুরাইয়া, মাথা ঘুরাইয়া মহান আরশের মালিক আল্লাহর কাছে তার মস্তিষ্ক, তার অন্তরকে সারেন্ডার করে দিল, নত করে দিল, তাকে বলা হয় মুসলমান। তার কি বলা হয়? জোরে করে তার কি বলা হয়? আজকে যে বিষয় দেওয়া হয়েছে জাতীয়ভাবে ইসলাম সম্প্রীতির ভূমিকা এক গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি যে আয়াতটা নিয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটার ব্যাখ্যা ধাপে ধাপে করতে গেলে এরকম 2-2.5 ঘন্টা করে করলে অন্তত 5 দিন লাগবে। এরকম মাহফিল আল্লাহ দিয়ে সেই খুশি আমার ভিতরে আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আজকে আমরা ইসলামকে না বুঝার কারণে আমরা মনে করি মাথায় টুপি একটা আর হিন্দুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কামাইয়া, মাঝে মাঝে সাদা সাদা কাপড় বইটা, জুমার দিন রুমাল একটা বাইন্দা মসজিদে গেলে, মাঝে মাঝে ওয়াজ মাহফিলে গেলে দোয়া করাইলে আমি মুসলমান। এত হস্তা না। মুসলমান বলা হয় তাকে যিনি তার জীবনের সব দিক থেকে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, বিবাহ নীতি, কৃষি নীতি, যত নীতি আছে সব নীতি আল্লাহর কোরআন অনুযায়ী আপনি করে আল্লাহর কাছে যখন সারেন্ডারের মাথাটা নত করে দিবেন, আপনি হচ্ছেন কমপ্লিট মুসলমান। আপনি মসজিদে নামাজ পড়বেন আল্লাহর কথা মতে, বাহিরে এসে শয়তানের কথা মতো রমরমে সুদের ব্যবসা করবেন, আপনি হচ্ছেন আংশিক মুসলমান। কালকে এক জায়গায় দেখলাম, না আজকেই তো, স্বামীর মাথায় কি সুন্দর টুপি, মাথায় রুমাল, হাতে তসবিহ ঝুলে, গায়ের মধ্যে কি সুন্দর সাদা পাঞ্জাবি, লগে দিয়ে নিজের বউরে হাঁটা ল্যাংটা। বুঝছেন না কথা? মাথা চুলগুলি ছেড়ে দিছে, আলতা লিপস্টিক, ঠোঁট পালিশ, চোখ পালিশ, পেট পালিশ যা আছে সব নাইতে দুটো বউ হাঁটে, উদাম দেহে, আর উনি কি সুইসা। এটার নাম তো মুসলমান? এটার নাম হচ্ছে আংশিক বা প্রিয়দাংশ, সামান্য অংশ মুসলমান। আচ্ছা, একজন বলতেন ইসলাম অর্থ শান্তি, এটা একটু বুঝাই দেয়। ধরুন পরিবারের কোনো মা, কোনো বাবা তার 3-4 পড়ুয়া বাচ্চাকে বা মেয়েকে বললো, মা বা বাবা সকালবেলা ঘুম থেকে উঠবে, তারপরে স্কুলে যাবে, আসবে, দুপুরে খাবে, খাইয়ে একটু ঘুমাবে, বিকেলবেলা খেলাধুলা করবে, সন্ধ্যাবেলা পড়াশোনা করবা। এভাবে যখন ছেলেটা বা মেয়েটা মা বাবার কথা অনুযায়ী চলাফেরা করে, বছরের শেষে ভালো রেজাল্ট করলো, ভালো রেজাল্ট করে যখন ঘরে আসলো, তখন আব্বা আম্মা খুশি হবে যে আমার ছেলে বা আমার মেয়ে আমাদের আনুগত্য করে চলার কারণে, ওইভাবে পড়ার কারণে তার রেজাল্টটা ভালো হয়েছে, চলো তারে চকরিয়া মার্কেটে নিয়ে ভালো জামা কাপড় বা ভালো খেলনা কিনে দিই। এবারে দেখেন, ছেলে মেয়ে মা বাবার আনুগত্য করার কারণে ভালো রেজাল্ট পাইলো, ভালো রেজাল্টের পরে এবার মা বাবা খুশি হইয়া শান্তি নামক উপহার তাদেরকে দিল। জনগণ ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ আমাদেরকে বলতে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, ধর্ষণ করা যাবে না, জেনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, ইসলাম বিরোধী শক্তির সাথে তাল মিলানো যাবে না। এইগুলো যদি আমরা মাইনে চলতে পারি, আল্লাহ বলবেন এবারে তোদের উপরে শান্তি দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। প্রিয় বন্ধুগণ, এখন আমরা করে আল্লাহ বিরোধী কাজ, আর আল্লাহ আমাকে শান্তি দাও, আমাকে শান্তি দাও, কবুল হইব? না, কবুল হবে? হবে না। এবার আপনারা প্রশ্ন করবেন যে হুজুর আনুগত্য কেমনে করে, কার মতো করবো? একজনকে আমাদের সামনে দাঁড় করান,
আমি একজনকে দাঁড় করাচ্ছি, তিনি হচ্ছেন গোটা মুসলিম মিল্লাতের পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম কি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী গো স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমকে বলেছে আসলিম, আনুগত্য করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম কোনো প্রশ্ন করেন নাই, আয় আল্লাহ কোন দিক থেকে করব, কেমনে করব, এরকম কোনো প্রশ্ন। কথা শুনতেছেন আমার? কথা শুনতেছেন আমার? আনুগত্যটা শিখে দেন, আনুগত্যটা শিখে দেন, কেমনে করবেন, কার মতন করবেন, তাহলে পূর্ণ মুসলিম হওয়া একটা ভাব আপনাদের ভিতরে জাগ্রত হবে বলে ইনশাআল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ বললেন আত্মসমর্পণ করো, আর ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, তোমার ওয়ার্ডার তোমার হুকুমের কাছে আমার মাথা নত করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আনুগত্য করলেন। এখন ইব্রাহিমটা আনুগত্য করছে, তার একটা দৃষ্টান্ত লাগবে, মিসাল লাগবে, এক্সাম্পল লাগবে, উদাহরণ লাগবে। সেটা কিভাবে? দেখুন, হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন তার ৮০ বা ৮৫ বছর বয়স। নাম হলো ইসমাইল। নাম কি? কথা বল না, কি নাম? ইসমাইল। ইসমাইলের বয়স যখন এই ১-২ মাস গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার খলিল ইসমাইল আর আপনার স্ত্রী হাজরাকে এক নির্জন জায়গায় রেখে আসতে হবে। আপনি যেহেতু বলছেন, ও আল্লাহ আপনার সব কথার সামনে আত্মসমর্পণ করলাম, দেখি আপনি মানেন কিনা। দুগ্ধপুষ্য সন্তান, নবজাতক প্রসবকারিণী মহিলা মা হাজরা ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে আর হাজরাকে নিয়ে পথ চলছেন, সামনে পথ দেখাচ্ছেন হযরত জিবরাইল আমিন। যতটুকু যাবার পরে যখন একটু গাছের ছায়া দেখে, একটু পানি দেখে, তখন ইব্রাহিম জিবরাইলকে বলছে, হে আল্লাহর মেসেঞ্জার, হে ভাই জিবরাইল, এখানে থাকবো? জিবরাইল বলছে, আল্লাহর অনুমতি নেই, সামনে চলে। আবার কয়েক সময় হাঁটার পরে ইব্রাহিম বলছে, এখানে রাখবো? কয় না, অনুমতি নেই, সামনে চলে। আমি তাফসীর ইবনে কাসির এবং আল বেদায়া ওয়াল নিহায়া ৪র্থ খণ্ড থেকে কথা বলছি। এভাবে যেতে যেতে যখন কাবা শরীফে, এখন যে কাবা শরীফ, তখন তো কাবা ছিল না। কাবা শরীফ এই পৃথিবীতে ১০ বার নির্মাণ হয়েছে। কয়বার? এটা ভিন্ন ইতিহাস। এই জায়গার মধ্যে গেলে যাবার পরে এবার কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো ছায়া নাই, কোনো ধরনের আশ্রয়ের কোনো সুযোগ নাই। জিবরাইল বলছে, আল্লাহর খলিল হাজেরা আর ইসমাইলকে এখানে রেখে আপনি আবার বেবেলে ইরাকে ফিরে চলে যান। ইব্রাহিম ডানে তাকায়, বামে তাকায়, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, ছায়া নাই, মরুভূমি আর মরুভূমি। ইব্রাহিম কিন্তু এই কথা বলে নাই। জিবরাইল আল্লাহকে বলেন না, এই মরুভূমিতে কেমনে রাখবো, এ কথা বলছে না। দেখেন, আসলাম তো, আমি আত্মসমর্পণ করলাম, কেমনে করছে এটা দেখেন। বাস রাখলে রাইখা ইব্রাহিমের কলজার এটা মুসর দিয়েছে। হাই হাই, আমি কোথায় রেখে যাচ্ছি? যখন তিনি ইরাকের দিকে মুখ ঘোরালেন, পেছন থেকে হাজেরা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর খলিল, আমাদের মার ছেলেকে আপনি রেখে কই যাচ্ছেন? হযরত ইব্রাহিম পেছনের দিকে তাকায় না, কোনো কথা বলে না। সামনের দিকে যায়, চোখের কোঠা দিয়া দরদর করে পানি পড়ে। আবার হাজেরা প্রশ্ন করলেন, ইব্রাহিম নির্জন জায়গায় আমাদেরকে রেখে কই যান? কোনো কথা নাই। আবার প্রশ্ন করলেন, ওগো ইব্রাহিম, আমাদের মা ছেলেকে খাবার নাই, পানি নাই, মানুষ নাই, জল নাই, ছায়া নাই, রেখে কই যান? এটাকে আল্লাহর হুকুম নাকি? এবার ইব্রাহিম সামনের দিকে হাঁটতেছে আর মাথা ঝুঁকাইয়া বলে, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম বলে আমি এখানে রেখে যাচ্ছি। আরো জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবারে স্ত্রীকে জবাব দেয়, বিয়ে করার সময় ঠিকঠাক মাইয়ারে বিয়ে করিয়েন। আপনি পরেশগার বিয়ে করবেন একটা শয়তান, জীবনও আপনার আনুগত্য করবে না, জীবনও আপনার কথা শুনবে না। এই জন্য নদীর পানি ঘোলা ভালো, জাতের মাইয়া কালা ভালো। অন্তর চায় না, কোনটা টেড়ি হিন্দে, কোনটা টাইট ফিট পরে, এটারে ভাল লাগে।
মায় কয় বাবা কয় এদের বিয়ে করিস না, এদের বংশ নাই, ভালো লাগে। তুই আর তুই বেশি বুঝো নাকি? ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, হযরতে হাজেরা পেছন দিকে বলে ইব্রাহিম আপনি চলে যান, আর একটাও প্রশ্ন আমি আপনাকে করব না। যে আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন আমাকে আর আমার দুগ্ধপোষ্য সন্তান ইসমাঈলকে রেখে যাওয়ার জন্য, নিশ্চয় আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মা ছেলেকে না খাওয়াইয়া মারবেন না। ইমান কারে কয় দেখে, আত্মসমর্পণ কাকে বলে? ভাইরা চলে গেলেন ইব্রাহিম। 6 বছর 7 বছর হয়ে গেল, ছেলে নাদুস নুদুস চেহারা বড় হয়ে গেল। আবার ইব্রাহিমের প্রতি আল্লাহ নোটিশ দিলেন। নোটিশটা সূরা সাফফাত কোরআনে কারীমের 23তম পারার ভিতরে আল্লাহ পাক তুলে ধরলেন। ফালাম্মা বালাগা মা'হুস সা'ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আতবাহুকা ফানজুর মাযা তারা। ছেলে যখন হাঁটতে পারে, দৌড়াতে পারে, বাবাকে চুমা দেয়, বাবাকে জড়ায় ধরে, নাদুস নুদুস পয়গাম্বরের চেহারা, খুবই মায়াবী চেহারা। এমন সময় আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটি তুমি আমার রাস্তায় কোরবান করে দাও। আত্মসমর্পণ কেমনে করে দেখেন, সারেন্ডার কেমনে করছে আর পূর্ণ মুসলমান কেমনে হয়েছে দেখেন। ইব্রাহিম চলে গেলেন মক্কায়। যাবার পরে ছেলের কাছে মনের কথাগুলি ব্যক্ত করলেন। বাবা আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ পাক, তোমার আল্লাহ আমার আল্লাহ অর্ডার করেছেন তোমাকে আল্লাহর পথে জবে করার জন্য। এখন তোমার মতামত কি? আমরা হলে কইতে মিয়া সাহেব আমার মারে আর আমারে বুড়ো এই ছোট্ট বয়সে রেখে গেছে, খাবার নাই দাবার নাই, আকাশের নিচে বালির উপরে পোকা খাইছে, পোকা কামড়াইছে, মশাই খাইছে, না খাইয়া এই কাতরাতে কাতরাতে এতটুকু আইছি। এখন তুমি আইছে তোমার আল্লাহ কইছে আমার জবা করছে, ফাইজদানি পাও না। চিলাই গো ঠিক কিনা? আমরা বলি এটাই বলতাম। আর ইব্রাহিম কি বললেন, ইসমাইল কি বললেন, এই কথা শোনার পরে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বুঝার আগে চিল্লাই কর আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। এই শাহাদাত আঙ্গুল উপর দিকে কর আল্লাহু আকবার। যারা তোলেন না তারা গুনাহ করতেছে, সবাই তোলেন, কর আল্লাহু আকবার। হাত নামান। কঠিন কথার জবাব দিয়েছেন ইসমাঈল। ইসমাঈল বলছে, ও আমার আব্বাজি, স্বপ্নের ভিতরে আপনি যা দেখেছেন বাস্তবে আপনি তাই করুন, কারণ আপনি আমাকে নিশ্চয়ই ধৈর্যশীলদের কাতারের মধ্যে পেয়ে যাবে। ছেলেও আনুগত্য করলো, বাবাও আনুগত্য করলো। মুসলমান কারে কয় দেখে, খুদু খুদু ফিসিলবি কাফা ইসলামে কেমনে ঢুকে দেখে। এবার ঘটনা তো অনেক দিকে আছে, আমি সেই দিকে যাবো না, যতদূর বুঝাবার দরকার অতটুকু করে বলছি। ইসমাঈলকে বাবা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হাত বাঁধলেন, পাও বাঁধলেন মিনাতে, মক্কা থেকে একটু দূরে। তো হাত পা বাঁধার পরে ইসমাঈলই বলছে, আব্বা আমার হাত পাও বাঁধো, কারণ জবা করতে গেলে মানুষ তো ভয়, আমি দৌড় দিব, তুমি আমার হাত পা বাঁধো। ইব্রাহিম বলছে, না ঠিকই তো কথা, হাত বাঁধলো পাও বাঁধলো, বাইন্দা শোয়াইয়া গলা ছুরি ধরবে। এমন সময় হযরত ইসমাঈল বলছেন, বাবাজি একটু একটু অপেক্ষা করুন। বাবা আমার কি হলো? বাবা গো আমার পায়ের বাঁধন খুলে দাও, আমার হাতের বাঁধন খুলে দাও। ইব্রাহিম খুব ভয় পেয়ে গেল, না জানে ছেলে ভয়ে পালিয়ে যাবে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ তো বলছে প্রিয় বস্তুটা জবে করার জন্য। এবার ইসমাঈল তাকে জিজ্ঞেস করলো, বাবা হঠাৎ আবার তোমার কি হলো? কয় বাবা গো তুমি জানো না আমার হাত পা বাইন্ধে শোয়াবার পর আমার মনের ভিতরে একটা কথা জেগেছে। সেটা কি? সেটা হলো এই, কিয়ামতের দিন তোমার লক্ষ লক্ষ কোটি সন্তানের সামনে যখন আমি ইসমাঈল সন্তানকে তোমার আল্লাহ আমার আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়া বলবে, ইসমাঈল আমি তো চেয়েছিলাম নিজের ইচ্ছায় আমার পথে জবে হয়ে যাও, কিন্তু তুমি তো নিজের ইচ্ছায় জবা হতে যাও নাই,
যদি আমার আল্লাহ পাক এই কথা বলে, ইসমাইল তোমার বাবা তোমার হাত বেঁধেছে, পাও বেঁধেছে, জোর করে তোমাকে জবে করেছে, ও আমার আব্বা, আমার আল্লাহর সামনে লক্ষ কোটি তোমার সন্তানের সামনে আমি কি জবাব দেব? বাবা গো, তুমি ভয় পেও না, আমি পালিয়ে যাব না, আমি সোজা হয়ে শুয়ে থাকবো, তুমি আমার গলার মধ্যে ছুরি চালাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো ছুরি দিয়া ছেলের কণ্ঠের মধ্যে অনেক জোরে করে চাপ দিয়া জবে করার জন্য চোখ বেঁধে চেষ্টা করতেছে। ওইদিকে আল্লাহ পাক বলে, ও ছুরি, আমার ইব্রাহিমকে একবার হুকুম করেছি ইসমাইলকে জবে করার জন্য, আর তোরে 100 বার হুকুম করেছি ইসমাইলের একটা পশম তুই কাটতে পারবি না। আমার ভাইরা, সুতরাং ইসমাইল আর ইব্রাহিম দুজনে আত্মসমর্পণ করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ও ইব্রাহিম, ও ইসমাইল, তোমরা দুজনে আত্মসমর্পণ করছো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। চিল্লাই কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আজ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের এই প্রেক্ষাপটে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য ইসমাইলের মতন যদি আমাদেরকে এভাবে জবা হওয়া লাগে, কোরবান হওয়া লাগে, শহীদ হওয়া লাগে, বইয়েছেন কারা কারা? হাত তোলার লাগে দেখা। আমার ভাইরা, সেই ইসলাম বুঝতে হবে, ইসলামের ভিতরে ঢুকতে হবে। আমাদের আজকের প্রধান আলোচক সুমিষ্টভাষী অত্যন্ত সুন্দর আলোচনা করে আমার খুব প্রিয় ভাই, আল্লাহ তাকে কবুল করুন, আমরা বলে আমিন। মাহমুদুল হাসান আপনাদের সামনে এসেছেন, গুরুত্বপূর্ণ মিষ্টি ভাষা কথাগুলি বলবেন, কেউ উঠা বসা করবেন না তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শেষ কথা আমি বলি এইভাবে যে ইসলামের ভিতরে আমাদেরকে পরিপূর্ণ ঢুকতে হবে। ইসলামের ভিতরে যখন আমরা ঢুকে যাব, যুবকদের চরিত্র ভালো হবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, পরনারীর অন্যা ধরে টান দিবে না। জোরে কোন ঠিক কিনা? আজ যুবক আর যুবতীদের চরিত্র ধ্বংসের দিকে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মাদক দ্রব্যে চকরিয়া কক্সবাজার ভরে গেছে, টেকনাফের রাস্তা দিয়া ইয়াবা ট্যাবলেট ঢুকে পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, শেষ আমাকে যে বিষয়টা দিছে সেটা 2 লাইনে বলে শেষ করছি। সেটা হচ্ছে এই, ইসলাম জাতীয়তাভাবে সম্প্রদায়ের প্রতি একাত্মভাবে রেখার তার দায়িত্ব কি, ভূমিকা কি? ইসলাম সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। যেরকম ঠিক কিনা? আমরা সাম্প্রদায়িক ধর্ম নই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, সাদা, কালো, বাদামি, বেগুনি সব মানুষ মিলে এই বাংলাদেশের আকাশের নিচে আমরা বসবাস করছি। কোন হিন্দুর বাড়িতে, কোন খ্রিস্টানের বাড়িতে, কোন মন্দিরে, কোন চার্চে, কোন প্রেগোড়ায় আঘাত করা মুসলমানদের জন্য হারাম, হারাম এবং হারাম। আর হারাম ঘোষণা হয় কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মুসলমান মুসলমানের ইবাদত করবে, মসজিদে যাবে, ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। হিন্দু তাদের পূজা করবে, মুসলমান তাদের রোজা রাখবে, তারা তাদের মন্দিরে যাবে। প্রিয় ভাইরা, সেই পূজা পর্বণে তাদের দেব দেবীকে গালি দেওয়া মুসলমানদের জন্য হারাম। কোন হিন্দুদের দেব দেবীকে গালি দিবেন না, তাদের মন্দিরকে গালি দিবেন না, তাদেরকে আঘাত করবেন না। আল্লাহ বলছে, দেখেন সূরা আল-আনআম ৮ম পারা শেষ পৃষ্ঠা, لا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم। যারা আল্লাহকে বাদ দিয়া অন্য দেব দেবীর পূজা করে, অন্য মন্দিরে যায়, তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না, বকাবাদ্য করো না, নিন্দা করো না। যদি তোমরা তাদের দেব দেবীকে নিন্দা করো, গালি দাও, তাদের মন্দির ভাঙ্গো, তাহলে মূর্খতা বশত তারাও তোমার আল্লাহকে গালি দিবে। আমার ভাইরা, কি সুন্দর ইসলাম আমাদেরকে শিখাইলো। বিশ্বনবী মক্কা থেকে মদিনা এলেন, মসজিদে নববীতে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ও মুসলমানেরা, এই
মদিনার ভিতরে মুসলমানরা যেমন অধিকার ভোগ করবে, ইহুদিরাও তেমনি করে অধিকার ভোগ করবে, অন্য জাতিরাও তেমন করে অধিকার ভোগ করবে। তোমরা তাদের অধিকারে হস্তক্ষেপ করবে না। শুনে রাখো মুসলমান, যদি কোন মুসলমান তাদের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করো, কিয়ামতের দিন কঠিন ময়দানে আমি রাহমাতুল আলামিন তোমাদের মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী অমুসলিমের সাথে কি সুন্দর ব্যবহার করেছেন। সুন্দর একটা জাতিগত দেশ গঠনের জন্য এক ইহুদি বিশ্বনবীর বাড়িতে মেহমান হয়ে এলো। আসার পরে নবীজি তাকে খাওয়া দাওয়া করালেন, মেহমানদারি করালেন, শোয়া দিলেন। ওই ইহুদি রাতের বেলা ইচ্ছা করে নবীর বিছনার মধ্যে যাকে ওরে যেখানে শোয়ানো হলো ইচ্ছা করে পেশাব কইরা পায়খানা কইরা সব নষ্ট করে দিল, যে মুহাম্মদকে কষ্ট দিতে আসছি এই কথা বলে লোকটা পেশাব পায়খানা করে রাতের অন্ধকারে পালাইলো। সকালবেলা আবার কূপের পাশে গাছের পাশে এসে দাঁড়ালো, দেখি মুহাম্মদ কি রকম ব্যবহার করে। মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ কালাম পড়ে এসে মেহমানের ঘরে যাইয়া দেখে দুর্গন্ধের জন্য ঢুকা যায় না, নাক চিপে ধরলো। এরপর নবীজি ওই মেহমানের ময়লাযুক্ত কাপড়গুলি গোল করে আপনার কূপের কাছে চলে গেল। যাবার পরে বলে, আল্লাহ, আমার মেহমান রাতে না দাঁড়িয়ে কষ্ট হয়েছে, আমি তার তেমন খেদমত করতে পারি নাই, তুমি আমার মাফ কইরা দিও। ওই ইহুদি লোকটা গাছের আড়াল থেকে শুনতেছে আর চোখের পানিগুলি ঝরে, নিজেকে আর দমিয়ে রাখতে পারলেন না। আল্লাহ নবীর পায়ের মধ্যে এসে পড়ে গেলেন, ও মুহাম্মদ, ইচ্ছা করে তোমারে আমি কষ্ট দিয়েছি, তুমি অন্য ধর্মের লোকদেরকে গালি দাও কিনা এটা টেস্ট করার জন্য তোমার আচরণ আজকে বলে দিল তুমি সত্যিকারে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। ইসলাম কারে কর। আমার ভাইরা, আমি আজকের আলোচনার মাধ্যমে, নিশ্চয়ই ইউটিউবে আলোচনা যাবে, আমি আজকে আলোচনার মাধ্যমে গোটা দেশ এবং জাতিকে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, মুসলমান কখনো দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী নয়, ঠিক কিনা বলেন? আমরা জঙ্গিবাদে বিশ্বাসী নই। রাজনৈতিক ফায়দা লুটাবার জন্য এই দেশের সহজ সরল মুসলমানদের উপর মিথ্যা তহমত দেওয়া যাবে না। আজ ইসলামের উপরে যে আঘাত চলছে, আলেমদের উপরে যে আঘাত চলছে, আমাদের ছোট ভাই আমির হামজাকে, আমাদের ইস্তেহের আপনার মিজানুর রহমান আজহারিকে কাউকে কারাবন্দি, কাউকে দেশ থেকে বাহিরে, শাইখুল হাদিস ইব্রাহিম সাহেবকে কারাবন্দি করে, আল্লামা সাইদিকে কারাবন্দি করে যে দৃষ্টান্ত স্থাপন করছে, কোরআন হাতে নিয়ে বলে যায় এই সরকারকে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে জবাবদিহি করা লাগবে না। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে। আমি তো মাইক পেয়েছিলাম 10:20 দিকে মনে হয়, আমার ভাই এসেছে, আমি তার জন্য আন্তরিক দোয়া করি এবং আমিও দোয়া চাই। আমি অনেক ডায়াবেটিস রোগী, মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে গেলে কিছুই মনে থাকে না, অনেক কথা ভুল আসতে পারে। আল্লাহ পাক ভুল কথাগুলি আমাদের স্মৃতি থেকে মুছে দিন, আমরা বলি আমিন। এই দেশকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন, এই চকরিয়াকে আল্লাহ কোরআনের আলো দিয়ে ভরে দিন, আমরা বলি আমিন। সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আমার ভাইকে কথা বলার জন্য সুযোগ দান করে এবং আপনাদেরকে নীরবে কেউ উঠা বসা করবে না, বসার অনুরোধ জানিয়ে আমি শেষ করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Alhamdulillah.